কথা দেখা মনে পড়ছে, এটা কি কইলি তোমরে? হুজুরে ওয়াজ করতে আস, আম্মা ও মায়েরা, বাচ্চা কাচ্চারা সবসময় সকালবেলা তুল্লা দিবেন ফজরের নামাজের সময়। হুজুরে ওয়াজ করতে আছে, কান্দা কান্দা বুঝাইয়া কইতে আছে। এর ভিতরে হুজুরের কাছে একটা সিডি আইছে। কি আইছে? সিডি ফইটা দেয় হুজুরে লেখছে, এক মহিলা লেখছে, হুজুর আমার ছেলের কয়েকদিন পরে পরীক্ষা, তে হুতে 3টা বাজা জায়গায় 4:30টার সময় ফজরের আজান দিয়ালায়, 1.5 ঘন্টাও ঘুম হয় না। এই টাইমে ডাক দিতে যেই ফরান ফুরে তার কাঁচা ঘুম, তে লেহাফড়া করে। হুজুর তারে ডাক না দিলে সারবনি। প্রশ্ন তো সত্য, 3টায় শুইছে, 4:30টায় আজান, এই 1.5 ঘন্টা হতে ঘুমাইছে না। ফলাফাইন মানুষ কাঁচা ঘুম, তে 27টা ঘন্টা ঘুমাই না বেড়া, আর এই জায়গার মধ্যে মাত্র 1.5 ঘন্টা হয়েছে। তার এখন কেমনে ডাক দেওয়ান? হুজুরের কাছে প্রশ্ন করছে। হুজুর আসিল আবার সাংঘাতিক বুদ্ধিমান। হ্যাঁ বেড়ায় কতক্ষণ বইয়া থেকে কয়, এটা তো ঠিকই, 1.5 ঘন্টার ভিতরে আবার তাদের ডাক দেয় কেমনে? কাঁচা ঘুম না তার? তো বলছে যে মা, হুজুরে জবাব দিতেছে, মা যেই মা এই চিঠি লেখছেন এই মা কান পাইতা শুনেন, তে 3টার সময় হচ্ছে, 4:30টার সময় ফজরের আজান দিছে, তারে ডাক দেওয়া আসলেও ঝামেলা। তে তো ঘুমাইয়াও হন আইমত জানা, তার এখন ডাক দেওয়ান কেমনে? আম্মা এবার আপনার একটা কথা জিগাই গো, 3টার সময়তে হচ্ছে, 4:30টা গড় আগুন লাগছে। কি লাগছে? এখন কি তারা ডাক দেওয়ান না ঘুম ফাতাই না? কি ডাক দেওয়ান না ঘুম ফাতাই না? না না, কি রে, তার কাঁচা ঘুম তো, তার কাঁচা ঘুম তো, তার কেউ ডাক দেওয়ান না ঘুম ফাতাই না? হ্যাঁ, এই বিড়িরে বান্দার হন যেন আগুনের ভিতরে দিয়ে দৌড়তে গেলে আমার ফুটে নাই, আমার ফুটে কইয়া দৌড় দিয়ে আগুনের ভিতরে ঢুকে যে গায় ফুটারে হ্যাবলা ঘুম ফারান না। হুজুরে কান্দা কা, আম্মা গো দুনিয়ার আগুনটা চিনলেন, জাহান্নামের আগুন চিনলেন না। ঠিক কিনা? এই দুনিয়ার আগুন চিনলেন, জাহান্নামের আগুন চিনলেন না। ফলার পরীক্ষা আপনি ডাক দিবেন কেমনে? তাইলে আপনি দুনিয়ার আগুন লাগলে ডাক দিছেন কে রে? আপনার ফুটে যে জাহান্নামে যাবে নিশ্চিত, নিশ্চিত। তারপরে আপনি যদি তারা ডাক দিছেন, ডাক দেন কে রে? কারণ আপনি জানেন যে আগুন লেগে গেছে গা, ঘরতে ফুটা যাবো গা। তাহলে জাহান্নামের আগুনটা তার লেগে রেডি করতে আসছে ফেরেশতারা। তো 3টার সময় হচ্ছে, 4:30টায় ডাক দিবেন কেন? আপনি আবার প্রশ্ন করেন, আম্মা তে এই ঘুমাইয়া নামাজ টামাজ করে যে দূর হয় এর দূরে সারবো। ঠিক কিনা কম? এর বেশি পড়ার দরকার নাই আপনার। তা আগে মুসলমান হোক, তারপরে তো ইঞ্জিনিয়ার হোক। তা আগে মুসলমান হোক, তারপরে ডাক্তার হোক। তা আগে মুসলমান হোক, তারপরে সে দোকানদার হোক। তাই যদি আগে মুসলমান হয় তারপরে দোকানদার হয়, তাহলে সিহন ডাল মোটা ডাল একখানো করে ব্যস্ত না। ঠিক কিনা কম? কেজির জায়গায় 900 গ্রাম দিত না। তাই যদি আগে মুসলমান হয় তারপরে ডাক্তার হয়, তাহলে নর্মাল ডেলিভারির জায়গাতে সিজার করাইতো না। ঠিক কিনা কম? তাই যদি আগে মুসলমান হয় তারপরে কন্ট্রাক্টর হয়, তাইলে তো রোডের বদলি বাস দিত না। মুসলমান হয়েছে না, কন্ট্রাক্টর হয়েছে, তোতে বাস কি তা বাসটাতে যে হুতা দিছে না, এটাই তো বেশি। তার হুতায় কি বাসে কি আর রডে কি? তাই তো মনে করছে কোনো মতে ফাড়ি যে গীতাম ফাললে এরপরে যা দুপুরে লইয়া ফুরুক, আমার কি? তার তো আল্লাহর কাছে ভয় নাই, তার ভয় নাই আল্লাহ। ঠিক কিনা কও? তাহলে আগে কি কন্ট্রাক্টর না মুসলমান? আগে কি ডাক্তার না মুসলমান? হ্যাঁ, আল্লাহ নবী বাড়াই আগে মুসলমান হন, কলজার ভিতরে আল্লাহর ভয় ঢুকান। আমি যা করি, আমি যা করি কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আপনি আল্লাহরে দেখাইয়া দেখাই মিশা কথা কর, আল্লাহরে দেখাইয়া দেখাই আপনি উদামইয়া আনেন, আল্লাহরে দেখাইয়া দেখাই আপনি কন্ট্রাক্টারি করতেন গিয়া। হ্যাঁ, 8 টাকা বালুর লোকে 1 বস্তা একটা সিমেন্ট দেন, দিচ্ছেন কি না দিতেন ভালো আছে। ও শিববার দল দেশটারে তামা তামা করে। গতকালকে আমার মাফি ছিল কক্সবাজারে, আমি হ্যাঁ গেছি। আমি দেখলাম এই যে কর্ণফুলির টানেল করছে, কোনো পক্ষ বিপক্ষের দরকার নেই, মন দিয়া শুনেন কথাটা। কর্ণফুলির টানেল করছে, হাজার হাজার কোটি টাকা খরচ করছে। আমি যখন রাতের বেলা আমার গাড়িটা নিয়ে আসি, একটা গাড়িও আমি দেখিনি। অথচ মেনটেন্যান্স খরচ প্রত্যেক দিন কত, টোল উঠতেছে কয় টাকা। শিক্ষিত মানুষ বুঝবেন, একটা গাড়ি ফাড়িলে, প্রাইভেট কার ফাড়িলে 200 টাকা দেয়। তা একটা প্রাইভেট কার ফাড়িলে যদি 200 টাকা দেয়, তইলে এখানে কর্মচারী আছে কত, এটা করতে গেছে কত, পদ্মা সেতুটা দিয়া গাড়ি যায় কয়টা,
খরচ হয়েছে কত। দাউদকান্দি ব্রিজটা দিয়া মাসাল্লাহ টেহা তারা তুলে লাইতেছে, কারণ যেই পরিমাণে গাড়ি যায় এখনো ব্রিজের ঠিক আছে। আপনি তো মনে করছেন কতটা পদ্মা সেতু বানাই দিছে, আমরা দেশটারে আলগি দিয়া লাইছে, ওখানে উত্তর ফারার তারা দক্ষিণ ফারার তারা মাসাল্লাহ ওটা একটা দৌড় দিয়ে পারিছে কি। এই যে টানেল করছে কর্ণফুলী নদীর তলে দিয়া, কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল। আমি নিজে সাক্ষী, আমি কালকে আসছি রাত্রে, আমি অনেকক্ষণ খেয়াল করে সামনে পিছনে একটা গাড়িও নেই। তা আমার তো 200 টাকা না পাইছে। এইটান্ডি যেতান্ডি টেহা তুলে হেতান্ডি বেতন কত, এইটান্ডি পাইছে কয় টাকা? দিনের বেলাও গাড়ি দেখা না। এই যে ভাইয়ে দেখে আইছে, দেখে আইসেন না আন্তাজ করে কম দেখে আইসে, নিজে ফার হইছে, ফারোডের সময় দেখে আইসে গাড়ি কম। আমি তো গেছি দিনও আইসি না রাইতে, দিনও আমি একটা গাড়ি পাইছি, লগে গাড়ি পাইছি কটা। আপনি মনে করছেন এর নাম উন্নয়ন, বেড়াত লাগাই দিছে আপনাকে। আপনি বুঝছেন না কিচ্ছু, কিচ্ছু বুঝেন নাই আপনি। হেবাটার যে বেড়ো অসুখ, হেবাটার এই ভিটামিনের ফাইল খাওয়ায়, সেরান দিয়ে মরছে না তার কোফাল আমরা লজ্জা দিবে রাইতা টানেল মেনাল আপনার লজ্জা। যেই দেশের মানুষ এখনো পেট করে ভাত খেতে পারে না, যেই দেশের মানুষের এখনো সুস্থ চিকিৎসা হয় না, এই দেশের জন্য টানেল না, ঠিক কিনা বলো? এই দেশ আগে চিকিৎসা নিশ্চিত করো, লেখাপড়া নিশ্চিত করো, এরপরে দিও টানেল মেনেল। মাটির তলিতে যাবো বুঝছি বুঝতে হবে। আবেগে ঠেললে সারত না ভাই, আবেগে ঠেললেন না, তোদের বিবেকটারে কাজে লাগাইলেন। তো নবীজির কয়টারে কয় কারণে রে? হ্যাঁ, সচেতন শ্রোতা মার্শাল্লাহ, মার হাবা কয় না রে। গেল কয়টা? গেল কয়টা রে? 1 নম্বরে বংশ, 2 নম্বরে হ্যাঁ পদবী। এই পদবী এবং বংশ, এই 2 দিক দিয়ে কি নবী শুরু না বড়? নবীর তো বড় আর কেউ আসেনি। আল্লাহর পরে সবচেয়ে বেশি মর্যাদা যার, তিনি কে? আর বাইরে দিয়ে কেউ লোক কোনো তুলনা নাই, এখন কোনো তুলনা দেওয়া যেত না যে উমুখের মতো তুমুখের মতো, কাছেও তো না। কথা আরেকটা মনে করছে, এটা কি কইলি তা? আব্দুল কাদের জিলানী নাম শুনছেন না আপনারা? আমরা ওনারে বড় ফির কই। কি ফির? আরে সবাই কথা কইেন, কি ফির? আব্দুল কাদের জিলানী বড় পীর। ওনার মুরিদরা ওনারে গিয়ে একদিন জিজ্ঞে, ওনার মুরিদরা ওনারে গিয়ে একদিন জিজ্ঞা, হুজুর আমরা তো আমরা বড় ফির। হ আমরা, তোমরা তো কও আমারে বড় ফির। আচ্ছা হুজুর, ওই যে নবীর সাহাবারা যে ওনার মর্যাদা বেশি, ওনাদের মর্যাদা বেশি নাকি আপনার মর্যাদা? আপনি তো বড় ফির, আপনার মর্যাদা বেশি না নবীর সাহাবাদের মর্যাদা বেশি? কথা খেয়াল করেন কইলাম, সিহন কথা হেন। আব্দুল কাদের জিলানী কয় কিতা কইলা? কয় নবীর সাহাবাদের মর্যাদা বেশি নাকি আপনার মর্যাদা বেশি? উনি চোখের পানি ছেড়ে দিছে, ডাক দেখা, বাবা কি এর লগে কি এর তুলনা দিলা? কি এর লগে কি এর তুলনা? নবীর সাহাবারা ঘোড়ার ফিডে উঠতে সেরা, ঘোড়ারা যে ছাড়তো, ঘোড়ারা যে দৌড়তো, ঘোড়ার ফাওয়ের খুঁড়াত থেকে যে বালু উঠতো, ওই বালুটির মর্যাদাও আমি আব্দুল কাদেরের নাই। সাহাবাদের লগে আব্দুল কাদের জিলানী এই কথা কয়। এবার বুঝেন আমরা নবীর মর্যাদাটা কোন জায়গাটা লিখছে। কি নবীর এটা? তাহলে নবীর মর্যাদা কয় কারণে? বংশ, পদবী, 3 নাম্বার সৌন্দর্য। কথা কেন না? সাইডগুলো তো গুছাই যাচ্ছে আপনার, আমার কানের কাছে আইসেন কথা কইতে না নাকি? 3 নম্বরে হইল সৌন্দর্য। নবী কি অসুন্দর না সুন্দর? খালি একটা ঘটনা কয়, নবী কিরকম সুন্দর আন্দাজ করে লাগবে কইলে রে। নবীজি আশার নামাজ পড়া, খেয়াল করেন, আশার নামাজ পড়া নবীজি আইসে আম্মা জানা আয়সার ঘর, ডাক দিছে, আশা। কয় জি ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলো। দরজা খুলছে পরে নবীজি কইয়া করো, বাইরে খুব, ভিতরে খুব গরম, বাইরে গরম, ভিতরে তো থেকে আরো গরম। ইয়া করো, ঘরের সামনে ফাটিটা বিছাও। ফাটিটা বিছাইছে পরে নবীজি কুকুর শুই, ভিতরে বোধহয় গরম, একটু আরাম করি। আম্মা জানা আসা আসন ফাইতে বইছে, নবীজি কুলডার ভিতরে মাথা রাখিয়া সুবহানাল্লাহ কয় না রে, কুলডার ভিতরে মাথা রাখিয়া শুইছে। আম্মা জানা আসা এত কাছে ভাইয়া নবীজি রে
আনন্দে করে উদ্ভেলিত। আবার নবীর কপালের ভিতরে হাত বুলাই দেয়, চুলের ভিতরে আঙ্গুল ঘুরে ঘুরে একটু টান দেয় আস্তে আস্তে। নবী আরাম পাইতে আছে, নবী চোখ বন্ধ করে রাখছে। এমন সময় আম্মা জানা আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, এই সব সময় দেয় তো কাছের তো সব কথা কইতাম পারি না, ঝামেলা থাহে, আপনারও ব্যস্ততা থাহে। আজ যে মাশাআল্লাহ আকাশটাও বালা, ফক ফকা জ্যোৎস্না, মৃদুমন্দ বাতাস, আমি আর আপনি, সামনেও কেউ নাই, একটা কথা জিগাইতাম। সুবহানাল্লাহ কয়নি? তো কয় কি কথা কও না? কথা তো বেশি কিচ্ছু নাই ইয়া রাসূলুল্লাহ। ইয়া ওই যে ইউসুফ নবী বিলে একজন নবী আছে বিলে, কহ এটা তো শুনছো না তুমি? ইউসুফ নবী কোরআন শরীফে আয়াত আছে তো, কয়তো ইউসুফ নবী বিলে সুন্দর, কথা বার করে কথা বার করে। আম্মা জান আয়েশার বুদ্ধি কম না বেশি? সাংঘাতিক বুদ্ধি, শিওর বুদ্ধি বিড়ির। সুবহানাল্লাহ কয় না রে? আমরা আম্মা, আমরার কি তো আমরা শুধু আম্মা, আমরা 11 জন আম্মা। কয়জন আম্মা? এর ভিতরে শুরু আম্মা হইলো আম্মা জানা আয়েশা। এবিডি সাংঘাতিক বুদ্ধি আল্লাহ দিছে রে। এবিডি কইতাছে, ইয়া ওই যে কি জানি আপনার যে ইউসুফ নবী, উনি বিলে খুব সুন্দর নবী আছিল, এটা সত্য নেই? হ্যাঁ এটা তো সত্য, এটা তুমি শুনছো না? আমি না কইলাম। কয়তো হইলে ইউসুফ নবী সুন্দর, তা আপনিও তো সুন্দর। হ্যাঁ আমি তো আছি মোটামুটি। সুবহানাল্লাহ না কেন? আম্মা জানা আয়েশা কয়, ইউসুফ নবীও সুন্দর, আপনিও সুন্দর। ইউসুফ নবীও নবী, আপনিও নবী, তো সমান সমানে না হইল? ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর। ইউসুফ নবীও নবী, আপনিও নবী, তো আপনারা বিলে বড় নবী, পার্থক্য কো একরকমে দি হইল। নবীজি মুস্কি হাসি দিয়া কয়, আয়েশা গো, তুমি চিনছ না, তুমি বুঝছো না। ইউসুফও সুন্দর, আমিও সুন্দর। ইউসুফ নবীও নবী, আমিও নবী। আমি হইলাম ইউসুফ নবীর নবী। পার্থক্য আছে নাকি নাই? এই নবীর আমরা উম্মত, এই নবীর উম্মত। আরে নবী তো আসিল বেড়া যাইতে, আমরা নবীছি বাঘের গড় সব হিয়ালের সব, ঠিক নেই? নবী তো আসিল বেড়া যাইতে নবী রে, হাইতাম তো ভালো নবী। কিন্তু আমরা তো খারাসের দল, নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, হালাল নাই, হারাম নাই। মনে করছি টুপি মাথার দিলে, কড়া দাড়ি রাখলে আর লম্বা একটা পাঞ্জাবি গাও দিলে মুসলমান না। আব্বা এমনি মুসলমান যাইতো না তো। মুসলমান হবে চরিত্রে, সুরত আর সিরত। নবীর সৌন্দর্য ছিল উত্তম, চরিত্র ছিল আরো উত্তম। সুবহানাল্লাহ বলতেন না? কয় কারণে না মর্যাদা বাড়ে? এই ওহন মোবাইলটা রাখেন না ভাই। কয় কারণে গেছে কড়া? আবার আছেন সিরত, চরিত্র, নবীর কথা, নবীর আচরণ, নবীর ব্যবহার, নবীর হাসি, নবীর লেনদেন, নবীর চলাফেরা। অসুন্দর না সুন্দর? একটা মানুষের বংশও বালা, একটা মানুষের ফতফদবিও বালা, দেখতেও সুন্দর, ব্যবহার আরও সুন্দর। এই মানুষটার মর্যাদা না পাইলে কি কোনো উপায় আছে? সব আলার লাগে না কেন? এই জন্য আমার নবী সারা, সাইড কারণে আমার নবী সারা নবী। এই সাইড কারণ কারো মাঝে একসাথে হয় নাই, আমার নবীর মাঝে হইছে। তা আমার নবী সারা হইতো না, কেডা হইব? অন্য নবী কেডা সারা হইব? সব আলার লাগে না কেন? কি সুরত, কি সিরত, কি সুন্দর তার নমুনা, কি সুন্দর তার ব্যবহার, আচার আচরণ, লেন দেন,